আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা মানুষের চোখের পানি, এক ফোঁটা পানি আপনার জীবনের 12টা বাজিয়ে দিতে পারে। এটা খুবই সিম্পল। এখন আপনার প্রশ্ন হতে পারে, কিভাবে অন্য একটা মানুষের চোখের পানি আমার জীবনের 12টা বাজিয়ে দিবে? তো এই বিষয়টাই আপনাকে আমি শোনাবো, একটু ধৈর্য সহকারে শুনতে হবে। দেখেন, আমাদের এই সমাজে এরকম অনেক মানুষ আছে যারা খুবই দাপটের সাথে চলে। তাদের টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, তারপরে ক্ষমতা, এগুলো অনেক আছে তার। সে এই ক্ষমতা, দাপট, টাকা পয়সা, এগুলোর অহংকারে, এগুলোর পাওয়ার এসে খুব দাপিয়ে বেড়ায়। অর্থাৎ সে সমাজে এমনভাবে চলাফেরা করে অন্য একটা মানুষ তার এই ক্ষমতা দেখে, তার এই পাওয়ার প্রতিপত্তি দেখে সে সবসময় ভয়ে থরথর করে কাঁপে। আমাদের এই সমাজে এরকম অনেক মিল কারখানা আছে, এরকম অনেক অফিস আদালত আছে, যে সমস্ত অফিস আদালতে এরকম অনেক বসেরা আছে, এরকম অনেক স্যারেরা আছে, যাদের আচরণে যদিও তার চোখের সামনে সে বোঝায় যে আমাদের স্যার অনেক ভালো, চোখের সামনে পড়লে তাকে সালাম দেয়, ভালোবাসার কথা বলে, সুন্দর কথা বলে, কিন্তু ওই স্যারের চোখের অবর্তমানে তার পিছনে কী পরিমাণ বদদোয়া যে করে, তার সম্পর্কে কী পরিমাণ সমালোচনা যে করে, সে সেটা কল্পনাও করতে পারবে না। এমন অনেক মানুষ আছে, হয়তো ওই বসের অথবা ওই স্যারের খুব পরিচিত। স্যার অথবা বস যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা হয়তো জানে যে সে আমার সাথে সবসময় চলে, সে আমার কথা শুনে, সে আমার পাশেই থাকে, সে আমাকে সম্মান করে, আমাকে ভয় পায়, আমাকে ভালোবাসে। বিষয়টা কিন্তু তা না। এই মানুষটাও ওই বসের অথবা ওই স্যারের যখন পিছনে থাকে, তার অবর্তমানে থাকে, তার নামে বিভিন্ন ধরনের কুৎসা রটনা করে থাকে। এখন প্রশ্ন হলো, এগুলোর কারণ কি? দেখেন, এই পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ ভালোবাসার কাঙাল। আপনি তাকে যত ভালোবাসবেন, আপনি ভালোবাসার তত ফিডব্যাক পাবেন। এটাই তো সিম্পল, এটাই খুবই স্বাভাবিক। আমি শুরুতেই যে বললাম যে একটা মানুষের চোখের পানি আপনার জীবনের 12টা বাজিয়ে দিতে পারে। এটা কেন বললাম যদি আপনাকে একটু বলি। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুমের দোয়া, অর্থাৎ যার উপরে জুলুম করা হয়, এই জুলুম যার উপরে করা হয় ওই ব্যক্তির দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। অর্থাৎ কোনো মাজলুম যখন চোখের পানি ফেলে দোয়া করে, দোয়াও করতে হয় না, শুধু চোখের পানিটা ফেলছে, আল্লাহর আরশ পর্যন্ত সেটা চলে যায়। তো আমাদের এই সমাজে এরকম অনেক মানুষ আছে, এরকম অসংখ্য বহু মানুষ আছে যারা এই ক্ষমতার দাপটে, এই ক্ষমতার জুড়ে তারা তাদের নিচু স্থানে যারা বসবাস করে, হোক সেটা সমাজের মানুষ, হোক সেটা কোনো মিল ফ্যাক্টরির কোনো ছোটো ছোটো কর্মকর্তা, হোক সেটা রাজনৈতিক পর্যায়ে বড় ধরনের কোনো নেতা বেতা অথবা তার ছোটো পর্যায়ে যারা আছে, তারা যেখানে যে অবস্থায় থাকুক, অর্থাৎ যাদের ক্ষমতা একটু বেশি, পাওয়ার একটু বেশি, প্রভাব প্রতিপত্তি একটু বেশি, তাদের নিচে যারা থাকে তাদের উপরে তারা বিভিন্নভাবে এই জুলুমটা করে থাকে। এখন কিভাবে জুলুম করে এটা আমি ওইভাবে হয়তো আপনাদেরকে বুঝতে পারবো না, কিন্তু যে কখনো কোনো দিন জুলুমের শিকার হয়েছেন অথবা যার সাথে এরকম ধরনের আচরণ কখনো হয়েছে, আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে যারা নিচু স্থানে থাকে, অর্থাৎ ছোটো কর্মকর্তা বা ওই সমাজে তাদের ওই রকম কোনো প্রভাব প্রতিপত্তি নেই, এই সমস্ত লোক যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন তারা বলতে পারবেন। দেখেন ভাই, বদদোয়া কিন্তু এইভাবে করা লাগে না যে আল্লাহ আমার সাথে সে এরকম খারাপ ব্যবহার করছে, আল্লাহ তুমি তারে ধ্বংস করে দিও, তুমি তারে একবারে তার সবগুলো সুখ আল্লাহ তুমি কাইরে নিও, তার সব কিছুর মধ্যে তুমি আল্লাহ খালি কষ্ট নামাই দিও। কোনো মানুষের কিন্তু আল্লাহর কাছে এইভাবে দোয়া করা লাগে না। যখন কোনো মানুষকে কষ্ট দেয়, সে যখন অতিরিক্ত কষ্ট যখন বুকে পেয়ে বসে, তখন শুধু আল্লাহর কাছে একটা গণ নিঃশ্বাস পেলে, আল্লাহর দিকে তাকিয়ে খালি একটা নিঃশ্বাস, আল্লাহ কী করলাম এটা আমি, বা এরকম এটা হলো, মানে এরকম একটা নিঃশ্বাস শুধু ফেলে, এই নিঃশ্বাসটাই আল্লাহর দরবারে হাজারো কোটি বদদোয়া রূপে আল্লাহর কাছে চলে যায়। এই জন্য যারা এই সমাজের প্রভাব প্রতিপত্তি মানুষ আছেন, যারা ক্ষমতাধর মানুষ আছেন, আপনি ভালো একটা স্থানে আছেন, ভালো একটা পর্যায়ে আছেন, তার মানে এই না আল্লাহ আপনাকে দুনিয়ার সব কিছু দিয়ে দিয়েছে। আপনি সহনশীল হতে শিখুন,
আপনার নিচু পর্যায়ে যারা আছে তাদেরকে ভালোবাসুন, আপনি ভালোবাসা ফেরত পাবেন। সবসময় একটা কথা মাথায় রাখবেন, আপনি যত বড় কর্মকর্তাই হন, যত বড় পাওয়ারফুল নেতাই হন, যত বড় আপনি ক্ষমতাশীল লোকই হন না কেন, আপনার উপরেও কিন্তু কেউ থাকতে পারে। আল্লাহ চাইলে আপনি যেরকম আপনার নিচু লোকদেরকে, আপনার নিচে যারা আছে তাদেরকে আপনি হয়রানির শিকার করেন, আল্লাহ চাইলে আপনাকেও 1 সেকেন্ডের ভিতরে ওই আপনার চেয়ে উপরে যারা আছে তাদের মাধ্যমে, তাদের দ্বারা আপনাকে হয়রানি করতে পারেন। এজন্য দুনিয়ার সকল স্তরের মানুষদের সাথে আপনি সহানুভূতিশীল হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি প্রত্যেকটা মানুষের ভালোবাসা, দয়া, দোয়া এগুলো বৃদ্ধি করে দেবেন। এই জন্য যারা এই কাজগুলো করে থাকেন এগুলো করবেন না। কথা মনে রাখবেন, আপনার সামনে হয়তো সে ভালো দেখাচ্ছে, কিন্তু আপনার পিছনে গিয়ে যে আপনার নামে কত পরিমাণ বদদোয়া করছে আপনি সেটা কল্পনা করতে পারবেন না। এই জন্য বদদোয়া কামায়েন না, বদদোয়া টুকাবেন না। সবসময় চেষ্টা করবেন মানুষের প্রতি সহনশীল হওয়ার। আর একটা কথা স্পেশালি বলে রাখি, এটা সবসময় মনে রাখবেন, আপনি জোর করে, চিল্লাপাল্লা করে, ধমক দিয়ে, তুইস্তাইজ করে কখনো ভালো কিছু আশা করতে পারবেন না। তো আপনি যদি একটু ভালোবাসা দেখান, একটু সহানুভূতিশীল হন, তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ সে এমনভাবে করবে আপনি যেটা কল্পনাও করতে পারবেন না। এই জন্য যারা মানুষের উপর অত্যাচার করেন, অবিচার করেন, বেশি ক্ষমতাধর হয়ে নিচু পদের যারা আছে তাদের সাথে তুইস্তাইজ করেন, অনর্থক তাদের উপরে বিভিন্ন প্রকারের নির্যাতন, টর্চার করেন, এগুলো বন্ধ করে ফিরে আসুন রবের পথে। আর এই অসহায় মানুষগুলোর এবং যারা নিচু পর্যায়ে আছে তাদের কাছ থেকে সীমাহীন অফুরন্ত ভালোবাসা সংগ্রহ করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।